তালের এই মরশুমে তোমাদের মধ্যে অনেকেই আমাকে তালের বড়ার রেসিপি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই আজকে আমি বাইরে দিয়ে ক্রিস্পি কিন্তু ভেতর দিয়ে একদম সফট তালের বড়া কি করে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো সেইটা শেখাবো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিরস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। দেখো তোমরা, আমি এখানে কিন্তু কালো রঙের তাল নিয়েছি। লালচে ধরনের যে তালগুলো হয় সেগুলো একটু তিতকুটে হয়, কালো তাল কিন্তু তেতো হয় না। এবার আমি তোমাদের তালটা কি করে তোমরা ছাড়াবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে তালের মুখটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর তালের যে স্কিনটা কালো রঙের সেটা এইভাবে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। সমস্ত কালো অংশ ছাড়ানো হয়ে গেছে। এরপর তালের কিন্তু তিনখানা আটি থাকে, আমি তাই এইভাবে হাতের সাহায্যে তালটাকে 3 ভাগে ভাগ করে নেব। এরপর এক একটা ভাগ নেব আমি, নিয়ে তার মধ্যে অল্প একটু জলের ছেটা দিয়ে তালটাকে এইভাবে আমাদের বাড়ি মারতে হবে। অনেকে জল দিয়ে একটু হাত দিয়ে চটকে নিয়ে তারপর তালের শাঁসটা বার করে, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিটা করো তাহলে অতি সহজেই তোমরা তালের শাঁসটা বার করে ফেলতে পারবে। অল্প একটু একটু করে জল দিয়ে তোমাদের এই প্রসেসটা করতে হবে। বেশি জল দিলে কিন্তু তালের শাঁসের মধ্যে জল চলে আসবে, তখন তোমাদের তালের বড়ার টেক্সচারটা কিন্তু ভালো হবে না। এই পদ্ধতিটা তোমরা করলে তালের গাগুলো কিন্তু নরম হয়ে যায়। দেখো কি সুন্দর তালের গাগুলো নরম নরম হয়ে গেছে। এরপর তালের পাল্পটা বার করবার জন্য এরকম একটা কুড়ানি নিয়ে নেব। তার মধ্যে ঘষে ঘষে আমরা তাল থেকে সমস্ত পাল্প বার করে নেব। অনেকে বেতের ঝুড়িতে তাল ছাঁকে, কিন্তু সবার বাড়িতে তো আর বেতের ঝুড়ি অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এই কুড়ানি সবার বাড়িতেই থাকে। তাই আমি তোমাদেরকে এই কুড়ানি দিয়েই তোমরা কি করে তাল ছেঁকে নিতে পারো সেই প্রসেসটা দেখাচ্ছি। কুড়ানির সাহায্যে পাল্প বার করবার সময় যখন তালের অংশটা সাদা সাদা হয়ে আসবে তখন বুঝবে সমস্ত পাল্প তোমাদের বার করা হয়ে গেছে। কুড়ানি থেকে সমস্ত পাল্পগুলো কিন্তু এইভাবে চেঁচে চেঁচে এক জায়গায় আমাদের করে নিতে হবে। সমস্ত পাল্প আমাদের বার করা হয়ে গেছে। এবার এই পাল্পের মধ্যেও অনেক তালের রোয়া থাকে, তাই আমরা এই পাল্পটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে আমরা ছেঁকে নেব। তোমাদের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে তাহলে ছোট মুকালা জালির যে কোনো পাত্রে তোমরা পাল্পটাকে ছেঁকে নিতে পারো। দেখো এই রোয়ার কথা আমি বলছিলাম, এইগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হবে। দেখো আমাদের পাল্পের কনসিস্টেন্সিটা কিন্তু একদম স্মুথ আর ঘন হয়েছে। এরপর এই পাল্পটার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি, হাফ কাপ চালের গুঁড়ো, 4 টেবিল চামচ মতো আটা, হাফ কাপ কুচনো নারকেল, 1 চামচ হালকা গুঁড়োনো গোলমরিচ, আর দিয়ে দেব 1 চামচ মৌরি। এবার হাতের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে আমাদের মেখে নিতে হবে। আমি এখানে চালের গুঁড়ো আর আটাটা বাইন্ডিং এর জন্য দিয়েছি। আমি কিন্তু বেশি পরিমাণে চালের গুঁড়ো আর আটা ব্যবহার করিনি, কারণ বেশি পরিমাণে যদি তোমরা চালের গুঁড়ো বা আটা ব্যবহার করো তাহলে তালের বড়ার ভেতরে যে তালের টেস্টটা সেটাই পাওয়া যায় না। এইভাবে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে আমাদের তালের বড়ার ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনা সরিয়ে তালের ব্যাটারটাকে আমাদের একবার ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে তালের বড়া ভাজবার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এক এক করে এইভাবে গোল গোল করে আমাদের তালের বড়ার ব্যাটারটা ছেড়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখন তালের বড়া তেলে ছাড়বে সেই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু লো। তালের বড়া সমস্ত ছাড়া হয়ে গেলে তারপরে ফ্লেমটা আমরা হাই করে দেব। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা তালের বড়াগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। আমাদের তালের বড়াগুলো দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি তালের বড়াগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। পরের ব্যাচের তালের বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তোমরা এইভাবে কাঁচের বোলের গায়ে ব্যাটারটাকে নিয়ে আঙ্গুলের সাহায্যে এইভাবে অতি সহজেই গোল গোল করে তোমরা তালের বড়া ছাড়তে পারো। তাছাড়া তোমরা যেরকম তোমাদের সুবিধা সেই অনুযায়ী তোমরা তালের বড়া ছাড়তে পারো। আমাদের একে একে সমস্ত তালের বড়া কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত তালের বড়াগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। আমাদের তালের বড়া কিন্তু একদম রেডি। দেখো বাইরের দিকটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতর দিকটা কিন্তু একদম সফট হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো। আর এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।